বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুসরণী ৩, এই অনুসরণী ৩-এর আজকে আমরা ১৪ নম্বর, ১৫ নম্বর, ১৬ নম্বর এই ৩টে অঙ্কের সমাধান করব বন্ধুরা। আমি এর আগের ক্লাসে ১০ নম্বর, ১১ নম্বর, ১২ নম্বর, ১৩ নম্বর এই ৪টে অঙ্কের সলিউশন করে দিছিলাম। তোমাদের যদি এই ৪টে অঙ্কের ভিতরে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমার আগের ভিডিওটা দেখে আসলে আশা করি এই ৪টে অঙ্কের সমস্যার সমাধান হবে। তো আজকে বন্ধুরা আমরা ১৪ নম্বর থেকে অঙ্ক শুরু করব। তো চলো বেশি কথা বলবো না, অঙ্ক শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। তো দেখো, এখানে ১৪ নম্বর অঙ্কটা যদি আমরা পড়ি, কি আছে দেখো, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে কত ৪৮ মিটার এবং প্রস্থ দেওয়া আছে ৩২ মিটার ৮০ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রটির বাইরের চারদিকে ৩ মিটার বিস্তৃত একটা রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? অর্থাৎ আমি যদি এটা এরকম ধরি, মনে করো যে এখানে আমার এরকম একটা আয়তাকার ক্ষেত্র আছে। ধরো এইটার দৈর্ঘ্য এখন দেওয়া আছে কত? দৈর্ঘ্য দেওয়া আছে ৪৮। এই যে এটা দেওয়া আছে, মনে করো দৈর্ঘ্য ৪৮ মিটার, আর প্রস্থ দেওয়া আছে মনে করো ৩২ মিটার আর হচ্ছে কত ৮০ সেন্টিমিটার। এটা মনে করো প্রস্থ দেওয়া আছে। এখন বলছে, এরপর আবার বলছে এই ক্ষেত্রটির বাইরের চারদিকে, অর্থাৎ বাহির কোণ, এটা তো ক্ষেত্র, এখন এটার বাহির কোণটা, বাহির হচ্ছে এই যে এই পাশ দিয়া, অর্থাৎ এদিকে বাইরের চারদিকে আবার দেখো ৩ মিটার কইরা কি করছে, বিস্তৃতি করছে, অর্থাৎ বাড়ায় নিছে প্রত্যেক দিকে। তার মানে এদিকে ৩ মিটার বাড়ছে দৈর্ঘ্য বরাবর, আবার প্রস্থ বরাবর ৩ মিটার বাড়ছে, এভাবে বাড়ায় নিছে। তাহলে এরপর বলছে রাস্তাটির ক্ষেত্রফল কত? রাস্তা কোনটা? এই যে যতটুকু বাড়াইছে এতটুকুর ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ এই যে চতুর্দিক দিয়ে এই যে বাড়ায় নিছে, এই যে বাড়ায় নিছিল, এই অংশটা কত মিটার হবে, এই ক্ষেত্রফলটার পরিমাণ কত হবে এটা বের করতে হবে বন্ধুরা। এই যে রাস্তাটির ক্ষেত্রফল কত। তো দেখো আমি এই অঙ্কটা উঠাইছি বন্ধুরা, এখানে লিখছি দেখো, দেওয়া আছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত ৪৮ মিটার। এই যে এটা যদি আমি একটু মুছা দিই, দেখো এই যে দৈর্ঘ্য কত ৪৮ মিটার, আমি এটা রেখে নিতে, এই যে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪৮ মিটার। এরপর প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেখো ৩২ মিটার ৮০ সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমি লিখছি যে আয়তকার ক্ষেত্রের প্রস্থ কত ৩২ মিটার ৮০ সেন্টিমিটার। এই যে ৮০, এই ৮০ কিন্তু সেন্টিমিটার, এটারে মিটার ভাঙাইতে হবে বন্ধুরা। আমরা জানি যে ১ মিটার সমান কত ১০০ সেন্টিমিটার। তাই ৮০-রে যদি তুমি ১০০ দিয়ে ভাগ করো তাহলে কিন্তু দেখো কত হইব, ভাগ করলে আসবে হইল 0.৮ হইব। অর্থাৎ এই ৮০ সেন্টিমিটার যদি তুমি ১০০ দিয়ে ভাগ করো তাহলে 0.৮ মিটার আইব। এই 0.৮-এর সাথে তুমি যদি ৩২ যোগ করো তাহলে কত হইব? ৩২.৮ মিটার আইব। তার মানে এটা হলো আমরা এই প্রস্থটারে মিটারে ভাঙ্গায় নিছি, যে দৈর্ঘ্য ৪৮ মিটার, প্রস্থ আছে কত ৩২.৮ মিটার। এখন আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তা আমরা জানি দেখো, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য কত ৪৮ মিটার, এই যে ৪৮ মিটার, আর প্রস্থ কত বের হয়েছে ৩২.৮ মিটার। এই দুইটা গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই। আমি লিখছি দেখো, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাই এই যে ৪৮ আর ৩২.৮ এই দুইটা গুণ করলে আসছে কত ১৫৭৪.৪ বর্গ মিটার আসে। এখন ক্ষেত্রটির বাইরে চারদিকে কত ৩ মিটার চওড়া রাস্তা ছিল। এই যে দেখো, ক্ষেত্রটির বাইরের চারদিকে ৩ মিটার চওড়া রাস্তা আছে। তাহলে আমরা লিখুম যে, এই যে লিখছি দেখো, যে ক্ষেত্রটির বাইরের চারদিকে ৩ মিটার বিস্তৃত রাস্তা আছে।
বিস্তৃত রাস্তা, তাহলে রাস্তা সহ ক্ষেত্রটি দৈর্ঘ্য কত দেব? আগে ছিল দৈর্ঘ্য 48 মিটার, এখন যেহেতু চারদিকে এইভাবে যদি দৈর্ঘ্যটা এইভাবে যদি হয়, এটা যদি ধরো এরকম হয়, তাই এরপর বাইরের দিকে যখন আরো 3 মিটার করে চতুর্দিকে বাড়বো, তখন দৈর্ঘ্য বরাবরও 3 মিটার বাড়বো, তাহলে দৈর্ঘ্য করা দুইটা, তাহলে কত হইব? 48, এখানে 3 যোগ 3 6 মিটার হইব, এই পাশে 3 মিটার বাড়ছে, এই পাশে 3 মিটার বাড়ছে, তাহলে 6 মিটার। এখন 48 সাথে সাথে 6 যোগ করলে কত? 54 মিটার হয়। এটা হলো রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য। এখন আবার রাস্তা সহ ক্ষেত্রটি প্রস্থ বের করতে হবে বন্ধুরা, সেম একইভাবে এদিকে যদি 3 মিটার বাড়ে, তা এদিকেও কিন্তু 3 মিটার বাড়বো, তাই এই 3 আর 3 মোট কত? 6 মিটার বাড়বো। তাই যে রাস্তা সহ ক্ষেত্রটি প্রস্থ কত? 32.8 যোগ 3 যোগ 3, তাহলে 32.8 এর সাথে 6 যোগ করলে কত? 38.8 মিটার হয়। তাহলে রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হইব? এই যে এখানে রাস্তা সহ দৈর্ঘ্য হয়েছে এত আর প্রস্থ হয়েছে এত, এই দুইটা গুণ করুন, দেখো তাহলে 54 গুণন হচ্ছে কত? 38.8। এটা তো মানে একটু দাঁড়াও, 54 গুণন 38.8। এখানে বন্ধুরা আমি এই জায়গায় 32 রেখে ফেলেছি, এটা একটু মুছে দিই আমরা, এখানে আমাদের 38 রাখতে হবে। তাহলে এই যে 54 সাথে যদি 38.8 গুণ দিই, তাহলে 2095.2 বর্গমিটার আছে। এটা হলো কিন্তু রাস্তা সহ। আগে কিন্তু ক্ষেত্রফল বের হয়েছে কত দেখছো? রাস্তা ছাড়া 1574.4 বর্গমিটার, এই যে। আর এইখানে বের হয়েছে রাস্তা সহ ক্ষেত্রফল 2095.2 বর্গমিটার। এখন এইটা তো রাস্তা সহ আর ওইটা রাস্তা ছাড়া ছিল। তা আমরা যদি রাস্তার ক্ষেত্রফল বাই করি, তাহলে দেখো 2095.2 থেকে 1574.4 বিয়োগ করলে 520.8 বর্গমিটার হয়। এটাই ছিল বন্ধুরা আমাদের এই 14 নম্বর অঙ্কের উত্তর বন্ধুরা, এটা ছিল। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি স্ক্রিনশট দিয়ে নিতে চাও তাহলে নিতে পারো, কেউ যদি নিতে চাও। এই দাগগুলা তোমাদের দেওয়ার দরকার নেই, এটা আমি এমনি অঙ্ক বোঝানোর জন্য করছি। তোমরা চাইলে বন্ধুরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, নাও স্ক্রিনশট দেওয়া। আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা। এরপরে দেখো আমরা 15 নম্বর অঙ্কটা করুম। 15 নম্বর অঙ্কে কি আছে দেখো, একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং বাইরের চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত? একটা বর্গ মনে করো, বর্গের তো তোমরা জানো যে 4 বাহু সমান থাকে, এটা মনে করো যে একটা বর্গ, এটার চতুর্দিকে 300 মিটার করে দৈর্ঘ্য, বা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। একটা বাহুর দৈর্ঘ্য আছে, মানে এদিকেও 300 এদিকেও 300, বর্গের 4 বাহু যেহেতু সমান, তাহলে প্রত্যেকটা বাহু 300 হইব, 300। এরপরে বলছে এর চারদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে এখানে চতুর্দিকে 4 মিটার করে এভাবে বাড়ছে। তা আগে ছিল 300, এখন এদিকেও 4 মিটার বাড়ছে, এদিকেও 4 মিটার বাড়ছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রত্যেকটা দৈর্ঘ্য বরাবর 4 মিটার, প্রত্যেকটা প্রস্থ বরাবর 4 মিটার। তাহলে এই যে যতটুকু বাড়ছে এতটুকু ক্ষেত্রফল কত, এটা বের করতে বলছে।
তো চলো আমরা এটা কিভাবে করব একটু দেখি। আমরা এখানে লেখা নিম বন্ধুরা, আমরা অঙ্কটা করে উঠে নিছি। দেখো এখানে এইভাবে করে নিবা। এই যে দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু বাহু স্কোয়ার। তো বাহুর দৈর্ঘ্য যেহেতু 300, তা 300-এর উপরে স্কোয়ার দিলে কত? গুণ করবা, দুইটা 300 গুণ করলে 90,000 বর্গমিটার হবে। এখন বলছে রাস্তা সহ বর্গাকার বাহুর দৈর্ঘ্য, ওই যে 4 মিটার করে চতুর্দিকে বাড়াইছে, তাহলে দৈর্ঘ্য বরাবর 4, প্রস্থ বরাবর 4, তাই 4 যোগ করলে কত হয়? 8 হয়। তাই 300-এর সাথে 8 যোগ করলে 308 মিটার হয়। এটা হলো রাস্তা সহ বর্গাকার বাহুর দৈর্ঘ্য। তাহলে রাস্তা সহ বর্গাকার বাহুর ক্ষেত্রফল কত হইব? এই যে 308-এর উপরে স্কোয়ার দিলে 94,864 হয়। এখন এই 94,864 থেকে তুমি যদি এই 90,000 বিয়োগ করো, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। এই যে আমরা এটা নিচে 94,864 থেকে 90,000 বিয়োগ করছি, তাহলে 4,864 বর্গমিটার। এটা হচ্ছে বন্ধুরা বর্গাকার রাস্তাটির ক্ষেত্রফল। এটা ছিল আমাদের 15 নম্বর অঙ্ক বন্ধুরা। তোমরা যদি স্ক্রিনশট দিয়ে নিতে চাও তাহলে নিতে পারো। এরপরে দেখো বন্ধুরা আমাদের আরেকটা অঙ্ক আছে এখানে 16 নম্বর অঙ্কে কি বলছে দেখো, একটা ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গমিটার, আর এর ভূমি দেওয়া আছে কত? 22 মিটার। তাহলে এর উচ্চতা বের করতে বলছে বন্ধুরা। ক্ষেত্রফল এবং ভূমি দেওয়া আছে, উচ্চতা বের করুন। আমি এখানে দেখো এটা একটু লিখছি আমি। এখানে আমার উদ্দেশ্য হচ্ছে অঙ্কটা খুব ছোট হয়ে যায় ভিডিওটা, আর নাহলে আসলে বুঝা বুঝা দিলে কইরা কইরা তাহলে দেখা গেছে অনেক বড় হয়তো। এ কারণে আসলে আমি আগে থেকে একটু লিখে নিছি যাতে লেখাটা একটু কম লাগে। এখন দেখো দেওয়া আছে ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফল 264 বর্গমিটার, আর ভূমি দেওয়া আছে কত? 22 মিটার। তাহলে আমরা এখানে বের করুম কি উচ্চতা। তা আমি এটা যদি এইভাবে লিখে, দেখো তো, যদি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তোমরা জানো যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া দেখো 264। এই যে আমরা এই ক্ষেত্রফলের নিচে এখানে লিখছি 264। ভূমি কত দেওয়া আছে? এই যে 22। এই ভূমির নিচে আমরা 22 লিখুন। উচ্চতা আমরা বের করুন। তাহলে আমরা এখানে উচ্চতা বের করুন। দেখো এইখানে যদি আমি 2 দিয়ে 22 কাটি, তাই 2 22-এর ভিতরে কত? 11 বার যায়। তাহলে এইখানে থাকে আমাদের দেখো 264, আর এইখানে থাকে কত? 11 গুণন উচ্চতা। তাহলে আমরা এখন এখানে এইভাবে করতে পারি যে সুতরাং উচ্চতা
উচ্চতা সমান সমান হচ্ছে তোমার এই যে দেখো 264 ভাগ 11। এটা যদি আমরা ক্যালকুলেটর করি বন্ধুরা, ক্যালকুলেশন করো, 264 ভাগ হচ্ছে কত 11, তাহলে দেখো 24 আইছে। তার মানে এইটা দিয়া যদি আমরা এইটারে কাটি তাহলে কত আসে 24 মিটার। এই 24 মিটারই কিন্তু আমাদের উচ্চতা বন্ধুরা। তার নিচে আসলে আমার জায়গা নাই, আমি এখানে যদি লিখি যে এই যে এখানে যদি আমি একটু লিখি যে সুতরাং উচ্চতা কত 24 মিটার। এটাই ছিল আমাদের আসলে 16 নম্বর অঙ্কের উত্তর বন্ধুরা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবো। পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা পরের অঙ্ক দেখেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।